হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের নতুন আরেকটি টপিক অর্থাৎ ম্যাথমেটিক্যাল মডেল অফ কন্ট্রোল সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো টিল নাও আমরা কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম, দেন সিগন্যাল ফ্লো গ্রাফ এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আমরা জেনেছি। আজকে আমরা দেখবো হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল। ঠিক আছে, একদম বেসিক ক্লাস, ইন্ট্রোডাকশন বলতে পারেন আমাদের এই ম্যাথমেটিক্যাল মডেলের ইন্ট্রোডাকশন ক্লাস এটা বলতে পারি। তো এটা আমি শুরু করব, আজকে আমি বেসিক্যালি শুরু করব হচ্ছে আমাদের সিম্পল একটা আরএলসি সার্কিট দিয়ে। ঠিক আছে, এখান থেকে আমি ম্যাথমেটিক্যাল মডেলটা কিভাবে জেনারেট করতে পারি সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। ঠিক আছে, তাহলে আমি একটা আরএলসি সার্কিট, সিম্পল একটা আর, দেন একটা ইন্ডাকটেন্স এল, আর হচ্ছে একটা ক্যাপাসিট্যান্স সি, এটা নিয়ে আমি একটা ক্লোজ সার্কিট তৈরি করলাম। তো এটা হচ্ছে সি, এটার অ্যাক্রসে আমি নিব হচ্ছে আউটপুট, ভি আউটপুট, আর এদিক দিয়ে আমি দিব হচ্ছে ভি ইনপুট। ওকে, এটা হচ্ছে আমার টোটাল সার্কিটটা। তাইলে আমি যে কাজটা আমি করতে পারি যে এই সার্কিটটা দেখে এটার অ্যানালাইসিস তো মেবি আপনারা সবাই জানেন, খুবই ইজি। জাস্ট একটা কেভিএল অ্যাপ্লাই যদি আমরা করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের লাগবে হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি হয় ভিআর, ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি হয় ভিএল, আর এটা তো ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি আউটপুট, এটা দেয়াই আছে। তাইলে এই সার্কিটটাতে যদি আমরা সিম্পলি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখুন আমাদের যে জিনিসটা দাঁড়াচ্ছে যে এই দিক থেকে শুরু করলে আমাদের আগে মাইনাস পাচ্ছি, মাইনাস ভি ইন, মাইনাস ভি ইন প্লাস ভিআর প্লাস ভিএল, এই যে প্লাস সাইন আগে পাচ্ছি, প্লাস আবার এখানে প্লাস সাইন আগে পাচ্ছি, তাহলে প্লাস ভি আউটপুট এত ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ভি ইনপুট সমান আমার আসতেছে ভিআর প্লাস ভিএল প্লাস ভি আউটপুট। তাহলে এখন আমরা যে কাজটা করব, ভি ইন, এটা একটা সিরিজ সার্কিট আমরা দেখতে পাচ্ছি যার ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে মনে করি আই পরিমাণ। তাইলে ভি ইন ইজ ইকুয়াল টু ভিআর, মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, সিম্পল ওহমস ল, সেটা হচ্ছে আমাদের কত, আই ইনটু আর। আর ভিএল, ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে আমরা কি বলি, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, একদম এইচএসসি থেকে এটা আপনারা করে আসতেছেন যে ভিএল, ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, ভিএল ইজ ইকুয়াল টু এল, ইন্ডাকটেন্স এল ইন্টু ডিআই বাই ডিটি। ওকে, প্লাস আমাদের ভি আউটপুটটা আপাতত যা আছে তাই রাখলাম। ওকে, তো এবার আমরা যে কাজটা করব যে আমাদের এখানে ভি আউটপুটটা দেখুন চেঞ্জ না করার কারণ হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ইকুয়েশনটা কিন্তু একটু ডিফারেন্ট। সেই ইকুয়েশনটা কি, ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে কারেন্ট আই ইজ ইকুয়াল টু, এটার ফর্মুলা আপনারা, এটাও কিন্তু আপনারা কই থেকে করতেছেন, এইচএসসি থেকেই করে আসতেছেন, যে আই ইজ ইকুয়াল টু সি ইন্টু ডিভিসি বাই ডিটি, মানে হচ্ছে ডিভি আউটপুট বাই ডিটি। ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে ভি আউটপুট। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব, এই জায়গায় এই আই এর জায়গাতে আমরা এটা দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে দেখুন আমাদের এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ভি ইনপুট ইজ ইকুয়াল টু, এই আই এর জায়গায় যদি এটা রিপ্লেস করি, তাহলে সি আর, আর আর সি, আরটাকে আগে নিয়ে আসলাম, আর আই এর জায়গায় সি ডিভি আউটপুট ডিভাইডেড বাই ডিটি প্লাস এল ইন্টু ডিডিটি, যেমন আছে তেমনই থাক। আর আই এর জায়গায় আমি আবার লিখতে পারতেছি সি ইন্টু ডিভি আউটপুট বাই ডিটি, মানে হচ্ছে এই সিটাকে আমরা সামনে নিয়ে যেতে পারি, এলসি এটা প্লাস ভি আউটপুট। তাহলে এটা হিসাব করলে দেখুন আমাদের দাঁড়াচ্ছে ভি ইনপুট ইজ ইকুয়াল টু আর সি ইন্টু ডিভি আউটপুট বাই ডিটি প্লাস এলসি ইন্টু ডি স্কোয়ার ভি আউটপুট, জাস্ট সিম্পল ক্যালকুলাস ইউজ করতেছি, ডি স্কোয়ার ভি আউটপুট বাই ডিটি স্কোয়ার প্লাস ভি আউটপুট। এখন এইদিকে সবগুলোতে ভি আউটপুট, তবে তার আগে আমরা কন্ট্রোল সিস্টেম বা
এগুলোতে এর আগে ব্লক ডায়াগ্রাম গুলোতে আমরা দেখেছি যে আমরা এরকম ডিডিটি জায়গা আমরা সবসময় এটাকে চিন্তা করবো হচ্ছে এস ডোমেইনে। ঠিক আছে, তো ডিডিটির ইকুইভ্যালেন্ট এস ডোমেইনটা অ্যাকচুয়ালি কত, এটা তো আপনার সিগন্যাল অ্যান্ড সিস্টেম থেকে আপনারা করে আসতেছেন যে এটাকে রিপ্লেস করে ডিডিটি জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে, যখন এস ডোমেইনে ভি ইনপুটকে প্রকাশ করবো তখন ডিডিটি কে আমরা বলতে পারি এস। ঠিক আছে, তাহলে এস ভি আউটপুট প্লাস এল সি, তাহলে ডিডিটি মানে হচ্ছে এস, তাহলে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার মানে হচ্ছে এস স্কোয়ার। ঠিক আছে, তাহলে এস স্কোয়ার ভি আউটপুট প্লাস ভি আউটপুট, এটা আমার আসলো। তো এখন এখান থেকে আমরা ভি আউটপুট বাই ভি ইনপুট বের করবো অ্যাকচুয়ালি। তো এটা সরাসরি ডিভাইড করেও একটা ইকুয়েশন লেখে, আবার অনেক সময় এভাবেও লেখা হয়। আমি দুইটা ফর্মেই দেখিয়ে দিচ্ছি। যদি ভি আউটপুট বাই ভি ইন সরাসরি আমি নেই, তাহলে দেখুন এই দিক থেকে ভি আউটপুট কমন নিলে আমাদের হচ্ছে আরসিএস প্লাস এলসিএস স্কোয়ার, এলসিএস স্কোয়ার প্লাস আরসিএস প্লাস 1, আরসিএস এলসিএস স্কোয়ার প্লাস আরসিএস প্লাস 1 ইজ ইকুয়াল টু ভি ইনপুট, মানে হচ্ছে ভি আউটপুট বাই ভি ইনপুট, এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন আমাদের বলা হয়। ঠিক আছে, আউটপুট বাই ইনপুট, যেমন ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন আউটপুট বাই ইনপুটকে আমরা বলি হচ্ছে ট্রান্সফার ফাংশন ইএস। ইএস ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে ভি আউটপুট বাই ভি ইনপুট ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের আছে 1 বাই এল সি এস স্কোয়ার প্লাস আর সি এস। এটা মুখস্থ রাখার দরকার নাই, জাস্ট আপনারা এটা দেখে যান যে কোন স্টেপের পর কোন স্টেপে আমরা ট্রান্সফার ফাংশনটা বের করতেছি, এরকম সার্কিট টাইপের প্যাটার্নের জন্য। তো এইভাবেও লেখা হয়, আবার অনেক সময় দেখবেন যে এই যে এইটাকে সিম্পলি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সি এরকম টাইপের ভেরিয়েবল আকারে প্রকাশ করার জন্য এস স্কোয়ারের সহগটাকে মুক্ত করে দেয় অনেক সময়। তো সেটা করতে হলে জাস্ট এখানকার হর ও লব উভয়কে আমাদের এলসি দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখুন এইভাবে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, টিএস ইজ ইকুয়াল টু কিছুই না, হর ও লব উভয়কে আমাদের এলসি, এটাকে মুক্ত করতে হলে এলসি দ্বারা হর ও লব উভয়কে ভাগ করতে হবে। তাহলে 1 বাই এলসি উপরে, আর নিচেটাতে দাঁড়াচ্ছে এস স্কোয়ার প্লাস এলসি দ্বারা ভাগ, তাহলে এই যে সি সি কাটা চলে যায়, তাহলে আর বাই এল ইন্টু এস প্লাস 1 বাই এল সি, এই হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন এই ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য। তো আমরা মোটামুটি একদম বেসিক থেকে ম্যাথমেটিক্যাল মডেলে মাধ্যমে রিপ্রেজেন্ট করে কিভাবে এটা ট্রান্সফার ফাংশন পেতে পারি সেটা কিন্তু দেখাইলাম। এর আগে আমি দেখিয়েছিলাম ব্লক ডায়াগ্রামে ট্রান্সফার ফাংশন কিভাবে করতে হয়, এবং সিগন্যাল ফ্লো গ্রাফের ট্রান্সফার ফাংশন মেথড ফরওয়ার্ড গেইন ফর্মুলার মাধ্যমে করতে হয়। আর আজকে দেখালাম আমি এরকম সার্কিট প্যাটার্নের জন্য আমাদের কিভাবে ট্রান্সফার ফাংশন বের করতে হবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।